ভিউয়ার্স, ভিডিও শুরুতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা থাইল্যান্ডে অবস্থিত রয়্যাল এমবাসি অফ কম্বোডিয়াতে চলে এসেছি। আমরা অনেক সকাল সকালে চলে এসেছি ৭টার দিকে, কিন্তু এসে দেখি যে এখনো এমবাসি বন্ধ আছে। খুলবে 8:30টায়। সামনে দেখতে পাচ্ছেন একটা হলুদ বড় গেট, এটা হচ্ছে গাড়ি যাতায়াত করে। তার সামনে অনেক বাংলাদেশি ভাইরা অপেক্ষা করছেন, হয়তো তারা মানে কম্বোডিয়ার ভিসা করবেন। আর তার সামনে দেখতে পাচ্ছেন একটা পকেট গেট, পকেট গেট দিয়ে আসলে যাতায়াত করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি অনেক ভাইয়ারা দাঁড়িয়ে আছেন, সবাই কিন্তু বাংলাদেশি। তো আমরা যারা বাংলাদেশ থেকে আসবো, কম্বোডিয়া এখানে এসে ইচ্ছা করতে হবে যে এটাই হলো সেই কম্বোডিয়ার এমবেসি, রয়্যাল এমবেসি অফ কম্বোডিয়া। এখানে প্রত্যেকে তো তার পরপরই আসলে একটা বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, ওনার সাথে একটু হাই হাই হলো, উনিও কম্বোডিয়া ভিসা করতে আসছেন। তো এরপরে আমরা ডিসিশন নিই যে আমরা লাওস এমবিসিতে যাব, কারণ লাওস এমবিসি কম্বোডিয়া এমবিসি থেকে 4-5 মিনিট হাঁটলেই পাওয়া যায়। গুগল ম্যাপ দিয়ে আমরা সেখানে চলে যাই এবং রিসিপশনে কথা বলি। কথা বলার সাথে সাথে আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা পেপারস ওনারা আমাদেরকে ধরিয়ে দেয় এবং বলে যে এই পেপারস যে এজেন্সি গুলো আছে সেখান থেকে একটা ট্যুর প্যাকেজ কিনতে হবে। তো যথারীতি আমরা কল দিই যে কোনো একটা এজেন্সিতে এবং তারা বলে যে তাদের ট্যুর প্যাকেজের মূল্য $500। খুব হাস্যকর মনে হলো বিষয়টা। তো আমরা ওখান থেকে চলে আসি, আমরা দেরি করি না, ওখান থেকে চলে আসি, বের হয়ে যাই খাওয়া দাওয়ার জন্য। আর কেন আমরা বের হয়ে আসি, কারণ কম্বোডিয়া থেকে ইজিলি কোনো শর্ত ছাড়াই বিনা শর্তে খুব ইজিলি লাওস ভিসা নেওয়া যায়। তো আমরা ডিসিশন চেঞ্জ করি এবং ওখান থেকে বের হয়ে আসি। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এই লিস্টটা দিয়ে দিলাম। আপনারা এই লিস্টে দেখতে পাচ্ছেন এজেন্সি গুলোর নাম। কিন্তু আমি বলবো যে অযথা এখান থেকে মানে লাওসের ভিসা করা একেবারেই বোকামি। যে যদি আপনি কম্বোডিয়া যেয়ে থাকেন বা যাবেন বলে আপনি অলরেডি মানে কাগজপত্র জমা দিয়ে থাকেন কম্বোডিয়াতে, তাহলে তো ভিসা আপনার হয়ে যাবে। আর আপনি কম্বোডিয়া যেয়ে লাওসের ভিসা খুব ইজিলি নিতে পারবেন। সুতরাং আমি মনে করি থাইল্যান্ড থেকে লাওসের ভিসা করা এবং এই এজেন্সির থ্রু দিয়ে এটা একেবারে বোকামি। তো এর পরপরে আমরা একটা ফলের দোকানে যাই এবং হচ্ছে বিভিন্ন ধরনের, যেমন পেয়ারা, তারপরে আপেল, তারপরে আসলে হচ্ছে আনারস, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁপে, সব রকমই বিক্রি হচ্ছে, কাঁচা আম, হ্যাঁ, ডাব, নারকেল সবই আছে। তো আসলে আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করি এবং ফলগুলো আসলে সত্যি কথা বলতে এটা আপনারা হয়তো জেনে থাকবেন বা অলরেডি জানেন, অন্য কোনো ভিডিওতে হয়তো দেখেছেন, থাইল্যান্ডের ফল আসলে অন্যরকম একটা টেস্ট, খুবই সুস্বাদু, খুবই মিষ্টি প্রত্যেকটা, এবং আমরা খুবই এনজয় করেছি আসলে এই ফলগুলো। সকাল 9টার দিকে আসলে আমরা হচ্ছে কাগজপত্র জমা দিই ভিসার জন্য, যা যা প্রয়োজনীয় একটু পরে জানতে পারবেন যে আসলে কি কি ডকুমেন্টস দরকার হবে কম্বোডিয়া ভিসার জন্য থাইল্যান্ড থেকে। তো ওনারা সবকিছু পেপারস জমা দেওয়ার পরে আমাদেরকে বলা হয় যে 2 ঘন্টা পরে আসতে, বা 2 ঘন্টা পরে আমাদের যে থাইল্যান্ডের নাম্বার আমরা দিয়েছিলাম সেই নাম্বারে ওনারা কল। সে হাই। আসসালামাইকুম। You mau visa na Cambodia? Yes, yes. Right. How long minute? তো আমরা খুবই আশ্চর্য হই যে 2 ঘন্টা না, আসলে 1 ঘন্টারও কম সময় ওনারা ফোন করে যে আপনাদের আসলে ভিসাটার মানে রেডি হয়ে গেছে। তো খুবই খুবই ভালো লাগে এবং খুবই স্মুথ ছিল আমাদের এই কম্বোডিয়ার ভিসা পাওয়াটা। তো আমরা দ্রুত সেখানে চলে যাই এবং ভিসাটা নিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মানে আমার ভিসা আর কি। তো সিকিউরিটির সাথে আমি আসলে এগুলো মানে হাইড করে দিয়েছি ইনফরমেশন গুলো, বাট এইটাই ছিল আমার কম্বোডিয়ার ভিসা। এবং তখন আসলে খুবই ভালো লাগছিল, কারণ একদম ইনস্ট্যান্ট। আপনাদের মোটামুটি পেপারস যদি রেডি থাকে তাহলে আসলে দেরি হবে না। তো এখন চলেন আমরা জেনে নিই যে ভিসা করতে, কম্বোডিয়া ভিসা করতে কি কি প্রয়োজন। তো আপনারা যাওয়ার সাথে সাথেই একটা আপনাদেরকে ফর্ম দেওয়া হবে, ফর্মটা ফিল আপ করবেন, খুবই ইজি। আপনার নাম, তারপরে আপনার হচ্ছে কবে যেতে চাচ্ছেন বা এই ধরনের রিলেটেড যে ইনফরমেশন গুলো সেগুলোই আসলে ওখানে দিবেন, বা আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট কবে বা কবে পাসপোর্টটা করেছেন, এইগুলো সিম্পল একদম। আপনি
মানে ইজিলি পারবেন। আর আপনার পাশে যে দেখবেন যে অনেক বাঙালি আছে, যদি না পারে তাদের কাছে কেউ না কেউ, মানে যদি তাদের কাছে শোনেন, কেউ না কেউ অবশ্যই আপনাদেরকে বলে দিন। তো তারপর পরে লাগছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টটা খুবই জরুরি, এবং অ্যাটলিস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসবেন। মানে আপনারা তো বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, তখন ওই যে একদম অন কারেন্ট যেটা, একদম রিসেন্ট যেটা, সেটা নিয়ে আসবেন। এর পরপরই আপনাদের লাগবে থাইল্যান্ডের যে ভিসাটা, সেটার একটা ফটোকপি, এবং থাইল্যান্ডে যে আপনি আসছেন, বাংলাদেশ থেকে আপনার যে হচ্ছে ডিপার্চার এবং থাইল্যান্ডে যে অ্যারাইভাল সিল, সেইটার একটা ফটো। তো আমি আপনাদের এই ফটোকপি কোথা থেকে করবেন সেটা একটু বলে রাখি। আপনারা দেখবেন যে কম্বোডিয়ার এমবিসি থেকে একটু সামনে একটাই, জাস্ট একটাই কিন্তু ফটোকপির দোকান আছে। ওখানে আপনার ফটোকপি করতে পার পিস 5 বাত নিবে। ওখান থেকে আপনি ইজিলি ফটোকপি করিয়ে নিতে পারবেন। তো ওখান থেকে আপনারা থাইল্যান্ডের ভিসা এবং আপনার যে সিল, অ্যারাইভাল ডিপার্চার, সেটার দুইটা আপনি ফটোকপি করে নেবেন। আর অবশ্যই অবশ্যই আপনি যে জিনিসটা করবেন সেটা হলো ওই যে ভাঙতি টাকা নিয়ে যাবেন, 5 বাত বা 10 বাত এরকম। এটা আপনার জন্য সুবিধা হবে। অনেক সময় ওনার কাছে খুচরা থাকে না, যেটা আমাদের সময় হয়েছিল। তারপর পরই যেটা লাগছে, আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এবং আপনার ভিজিটিং কার্ড। আর যারা হচ্ছে আপনারা জব করেন, সেক্ষেত্রে আপনাদের এনওসি লেটার, তারপরে আপনাদের হচ্ছে যে অফিসের আইডি কার্ড, হ্যাঁ, এগুলো আপনারা নিতে পারেন। একটা ফটো দরকার হবে, এটা হচ্ছে 35x45, যেটা আপনারা জানেন। ওই ফটোটা আপনারা একটা বাংলাদেশ থেকে সুন্দরভাবে একটা নিয়ে যাবেন আর কি। এরপর পর যেটা লাগবে যে 1500 বাত। এখন কত হয়েছে জানি না, বাট 2023 সালের মাঝামাঝি দিকে আমরা যখন গিয়েছি তখন 1500 বাত নিয়েছিল আমাদের কাছ থেকে। তো এই 1500 বাত আপনার দরকার হচ্ছে। এই কম্বোডিয়া থেকে আপনি যে লিভ করবেন, মানে কোথায় যাবেন আপনার নেক্সট ডেস্টিনেশন, সেটার একটা প্রুফ দরকার। যেমন আপনি যদি কম্বোডিয়া থেকে আবার থাইল্যান্ডে ব্যাক করেন, তাহলে সেই রিটার্ন টিকিট আপনাকে দেখাতে হবে। বা কম্বোডিয়া থেকে আপনি যদি অন্য কোথাও যান, ধরেন আমরা গিয়েছিলাম লাওস, সেক্ষেত্রে লাওসের হচ্ছে যে টিকিট, রিটার্ন টিকিট, সেটা কিন্তু আপনাদের লাগছে। আর আমি একটা জিনিস অ্যাড করেছিলাম, আইটিনারি, যে আমি কোথায় কোথায় যাব, কি কি করব, আমি কবে এন্ট্রি নিব, কবে এক্সিট নিব, এক্সিট নিয়ে আমি কোথায় যাব, সেটা একটা আইটিনারি আমি দিয়েছিলাম। এটা ম্যান্ডেটরি না, আপনারা না চাইলেও কোনো সমস্যা নেই, নাও দিতে পারেন। আচ্ছা, আপনাদের একটা থাইল্যান্ড নাম্বার লাগবে, যে নাম্বারে হচ্ছে আপনাদেরকে কল করবে বা জানিয়ে দেওয়া হবে ভিসা পাচ্ছেন কি, কখন পাচ্ছেন। এটা ম্যান্ডেটরি এমন না, বাট থাকলে ভালো আর কি। কারণ আপনি তো থাইল্যান্ড যে একটা সিম এমনিতে নিবেন, আপনার বিভিন্ন কাজে লাগবে, ধরেন বাসায় কথা বলা বা প্রয়োজনীয় কাজে নেট তো দরকারই। আর তারপরে আপনার যেটা লাগছে যে কম্বোডিয়া আপনি কোন হোটেলে থাকছেন, সেটার একটা হোটেল বুকিং, এটাও আপনাকে দিতে হবে। তো মোটামুটি এই ডকুমেন্টস গুলো দিলেই আপনার কোনো চিন্তা নেই, আশা করি খুব সহজেই ভিসাটা হয়ে যাবে। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এই কম্বোডিয়ার যে এমবেসি, এটা ওপেন হয় সকাল 8:30টায় এবং ক্লোজ হয়ে যায় 11:30 তারপরে লাঞ্চ ব্রেক থাকে। লাঞ্চ ব্রেকের পরে আবার শুরু হয় 2টা থেকে 4টা পর্যন্ত। তো আপনারা মানে এটা মাথায় রাখবেন যে মোটামুটি আপনার 8:30টার আগে, 8টার দিকে বা তারও আগে আপনারা অলরেডি ওই এমবেসির ওখানে দাঁড়িয়ে থাকবেন, ঠিক আছে? কারণ কিছু কিছু সময় অনেক ভিড় হয়। তো মানে ফার্স্ট কাজ করার জন্য যত তাড়াতাড়ি জমা দিবেন, তত তাড়াতাড়ি কিন্তু নিতে পারবেন। আর যদি আপনি দুইটাই জমা দেন, অফ পিক আওয়ারে বা সেকেন্ড আওয়ারে, সেক্ষেত্রে আপনার কিন্তু পরের দিন নিয়ে নেবেন ভিসাটা। সুতরাং আমি বলবো যে ওই পুরো দিনটা নষ্ট না করে আপনি খুব সকাল সকাল চলে যান এমবিসি, কম্বোডিয়া এমবিসির সামনে। তো সেখানে দরকার হলে আপনি পেপার ট্রাভেলস গুলো চেক করেন, ফটোকপি করেন এবং মোটামুটি লাইনে দাঁড়িয়ে যান, যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার ভিসাটা হয়ে যায়। তো এটাই হচ্ছে বলার ছিল। ভিসাটা নেওয়ার পরে আমরা তো দুইজন ছিলাম, আমি আমার এক ফ্রেন্ড। তো আমরা ক্যাব খুঁজতেছিলাম যে কিভাবে ক্যাব নেওয়া যায়, মানে উবার টাইপের আর কি। তো পাশাপাশি দেখলাম যে আরো দুইজন বাঙালি ভাই, ওনারা এসে আমাদের সাথে কথা বললেন, হাই হ্যালো দিলেন। তো ওনাদেরও ভিসা হয়ে গেছে, ওনারাও ব্যাক করবে। তো আমরা চিন্তা করলাম যে 4 জন মিলে আমরা একটা ক্যাব নিব। তো সেক্ষেত্রে আমাদের সবারই খুব কম খরচ পড়বে এবং আমরা সেটাই করলাম। কারণ আমাদের ডেস্টিনেশন আর ওনাদের ডেস্টিনেশন কিন্তু একই ছিল, আমরা এক জায়গায়
আর কি আমরা যাব, যার জন্য আমরা নিয়ে নিলাম। আমাদের প্রত্যেকের পড়েছিল 4 জনের 50 বাদ করে। তো এই তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে ব্যাক করছি কম্বোডিয়া এমবিসি থেকে, আমরা যাচ্ছি নানা প্লাজার দিকে। আর সাথে সাথে এটাও বলবো যে মোটামুটি আমরা বেশ এনজয় করেছি পুরো মুহূর্তটা। মানে আমরা কল্পনা করতে পারি যে এত ইজিলি আমাদের কম্বোডিয়ার ভিসাটা হয়ে যাবে। তো আমরা 4 জন বেশ গল্প করছিলাম, সবার সবার ফিলিংস মানে বলতেছিল, প্ল্যান বলতেছিল যে নেক্সট কি কি করবে তারা। তো কথা বলতে বলতে মোটামুটি চলে আসছি। আর আমাদের সাথে যে ড্রাইভার ছিলেন উনি মুসলিম ছিলেন এবং উনি অনেক ফানি একজন লোক ছিলেন। উনি অনেক মজার মজার কথা বলতেছিলেন। উনার বলতেছিলেন যে আমি চিন্তা করতেছি যে আমার একটা বিয়ে আছে, আমি আর একটা বিয়ে করবো। তো এটা নিয়ে বেশ মজা টজা হচ্ছিল। যাই হোক, খুব দ্রুত আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। এবং এরপরে এই ছোট্ট একটা জিনিস আমি আপনাকে দেখাই। আমার আসলে ডিবিবিএল এর যে ট্রাভেল কার্ড সেটা ছিল। তো আমার না মানে বিষয়টা যেটা হচ্ছিল যে আহ, মানে যে বুথ, সব বুথ থেকে কিন্তু আমি আসলে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে টাকা উঠাতে পারছিলাম না। তো এই যে বুথ, এই যে আপনারা যাদের যদি ডিবিবিএল এর মানে ডাচ বাংলা ব্যাংকের ট্রাভেল কার্ড থেকে থাকে, ডুয়েল কারেন্সি কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে এই যে এই টাইপের যে বুথ গুলো, এখানে আপনারা মোটামুটি বাদ ইজিলি তুলতে পারবেন এবং একবারেই আপনারা 10,000 বাদ কিন্তু তুলতে পারছেন। এবং চেষ্টা করবেন যে 10,000 বাদই নেয়ার, কারণ আপনি যদি 5,000 বাদ নেন তাও যে চার্জ কাটবে, 10,000 বাদ নিলে কিন্তু সেই চার্জই কাটবে। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার যে কম্বোডিয়াতে আসলে কম্বোডিয়া ভিসার জন্য কি কি পেপারস লাগে এবং কিভাবে আপনারা সেগুলো জমা দিবেন এবং কখন খোলা থাকে, কখন বন্ধ হয়ে যায়। আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে যারা থাইল্যান্ডে যাচ্ছেন এবং চিন্তা করছেন থাইল্যান্ড থেকে কম্বোডিয়ার ভিসা করা, তাদের জন্য আশা করি ভিডিওটা হেল্পফুল। পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমি এই মানে ওই দিনেই আমি হচ্ছে বিকালে রওনা দেই পাতায়ার উদ্দেশ্যে। আমি বাস জার্নি করি, আমি বাসে যাই, কারণ আমি ভাবছিলাম যে আসলে বাসে গেলে অনেক মজা হবে। আমি যখন থাইল্যান্ডে যাব তার আগে কয়েকটা ভিডিও দেখেছি, বাসে আসলে বেশ মজার জার্নি হয়, এটা শুনেছি। তো আমি আমার বন্ধু ঠিক করলাম আমরা যাব। পরের ভিডিওতে কিন্তু এই মজার ভিডিও দেখতে পারবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, যদি মন চায় তাহলে শেয়ার করবেন। কমেন্ট করলে আমি খুব বেশি খুশি হব। আর লাইক তো মাস্ট। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।